এইমাত্র ব্রেকিং নিউজ এসেছে, ব্রাজিল দলের কোচিং স্টাফরা ইতিমধ্যেই জাতীয় ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন। আর খেলোয়াড়দের মধ্যে সবার আগে দলে যোগ দিয়েছেন গোলকিপার বেন্টো ম্যাথিউস, যিনি সৌদি ক্লাব আল নাসারের হয়ে খেলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্রাজিলের প্রথম সৈনিক এখন ক্যাম্পে হাজির। বাকিদের যোগদান শুরু হবে আজ রাত থেকেই বা সর্বোচ্চ আগামীকাল সকালে। ক্যাম্পে আনুষ্ঠানিক অনুশীলনও শুরু হচ্ছে খুব শিগগিরই। কিন্তু আজকের ভিডিওর আসল খবর শুধু এটুকু নয়। আজ আমরা জানব কে কে নিশ্চিতভাবে ব্রাজিলের 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন। কার্লো আনচেলোট্টি ইতিমধ্যেই জানিয়েছেন তার মূল স্কোয়াডের প্রায় 16 থেকে 17 জন খেলোয়াড় এক্স্যাক্টলি নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ তারা প্রায় নিশ্চিতভাবেই উত্তর আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, সেই ভাগ্যবান 16-17 জন কারা? গোলকিপার বিভাগ। ব্রাজিলের রাডারে বর্তমানে 4 জন নাম আছে: অ্যালিসন, এডারসন, বেন্টো ম্যাথিউস এবং হুগো সোজা। সাধারণত বিশ্বকাপ স্কোয়াডে 3 জন গোলকিপারই রাখা হয়, তাই ধরে নেওয়া যায় এই 4 জনের মধ্যে 3 জনকে দেখা যাবে 2026 বিশ্বকাপে। এবং এখানে একটাই নাম পুরোপুরি নিশ্চিত, অ্যালিসন বেকার। লিভারপুলের এই নির্ভরযোগ্য কিপার আবারও ব্রাজিলের প্রথম পছন্দ হতে যাচ্ছেন। অন্য দুজনের মধ্যে এডারসন এবং বেন্টোর মধ্যে কঠিন লড়াই চলছে। হুগো সোজাও আছেন প্রতিযোগিতায়। ডিফেন্স লাইন। এবার আসি রক্ষণ ভাগে। রাইট ব্যাক পজিশনে 2 জনের নাম প্রায় নিশ্চিত, ওয়েসলি এবং ভ্যান্ডারসন বর্তমানে ইনজুরিতে থাকলেও কোচ আনচেলোট্টি তার উপর আস্থা রাখছেন। ইনজুরি থেকে ফিরে ফর্মে ফিরতে পারলে তিনি অবশ্যই স্কোয়াডে থাকবেন। সেন্টার ব্যাকে ব্রাজিল সবসময়ই শক্তিশালী, এবারও তার ব্যতিক্রম নয়। মার্কিনহোস, এডার মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেজ, এই 3 জন প্রায় নিশ্চিতভাবেই বিশ্বকাপে থাকবেন। বিকল্প হিসেবে চোখ রাখা হচ্ছে আলেক্সান্ড্রো রিবেইরো, ব্রেমার, ফ্যাব্রিসিও ব্রুনো বা লুকাস বেরাল্ডো। এর মধ্যে একজনকে চূড়ান্ত স্কোয়াডে দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত বলা যায়, গোলকিপার মিলিয়ে 6 জন খেলোয়াড়ের বিশ্বকাপ টিকিট প্রায় পাকা। লেফট ব্যাক। এই পজিশনটি এখনো পুরোপুরি অনিশ্চিত। ডগলাস সান্টোস, কায়ো হেনরিক এবং কার্লোস অগাস্টো, এই 3 জনের মধ্যে কেউই এখনো কোচকে সম্পূর্ণভাবে মুগ্ধ করতে পারেননি। ফলে লেফট ব্যাক পজিশনটি এখনো ওপেন প্রতিযোগিতার মধ্যে রয়েছে। মিডফিল্ড দলের মেরুদণ্ড। ব্রাজিল মিডফিল্ড মানেই তারকা সমাবেশ। তবে 2 জনের নাম বলা যায় চোখ বন্ধ করেই, ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেজ। এরা 2 জনই ব্রাজিল দলের মূল ভারসাম্য রক্ষাকারী। ক্যাসেমিরো তার অভিজ্ঞতা দিয়ে মাঝমাঠে নেতৃত্ব দেবেন, আর ব্রুনো গিমারেজ থাকবেন ক্রিয়েটিভ পাসের জাদু দেখাতে। এছাড়া যদি নেইমার জুনিয়র ইনজুরি মুক্ত থেকে বিশ্বকাপের আগে ফিট থাকতে পারেন, তাহলে তাকে দেখা যাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। অন্যদিকে লুকাস পাকেতা, জোয়েলিন্টন, জোয়াও গোমেজ, আন্দ্রেস পেরেইরা, এদের মধ্যে কয়েকজনের নামও উঠতে পারে, কিন্তু এখনো নিশ্চিত নয়। তাহলে মিডফিল্ড থেকে আপাতত 3 জন প্রায় নিশ্চিত: ক্যাসেমিরো, গিমারেজ ও নেইমার জুনিয়র। উইং আক্রমণ ভাগ। এবার আসি উইংয়ে, যেখানে ব্রাজিল সবসময় ঝলমলে। রাইট উইংয়ে দেখা যাবে তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান এবং অভিজ্ঞ রাফিনহাকে। এই 2 জনের ফর্মই নির্ধারণ করবে ব্রাজিলের আক্রমণের গতি। অন্যদিকে লেফট উইংয়ে থাকবে 2 সুপারস্টার, ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। এই 2 খেলোয়াড়ের গতি, টেকনিক আর ফিনিশিং সব মিলিয়ে প্রতিপক্ষ ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন হবে। এছাড়া ব্যাকআপ হিসেবে রদ্রিগো, অ্যান্টনি ও লুইস হেনরিক, এই নামগুলো কোচের রাডারে রয়েছে। রদ্রিগোর অভিজ্ঞতা ও নেইমারের সঙ্গে তার বোঝাপড়া তাকে আরও এক ধাপ এগিয়ে রেখেছে। সেন্টার ফরওয়ার্ড। এখনো সবচেয়ে বড় প্রশ্ন, ব্রাজিলের মূল স্ট্রাইকার কে? রিচার্লিসন হয়তো সেই পজিশনের জন্য ফেভারিট, কিন্তু মাতিয়াস কুনহাকেও নিয়ে পরিকল্পনা করছেন আনচেলোট্টি। এই 2 জনের পারফরমেন্স আগামী কয়েক মাসে নির্ধারণ করবে কে পাবেন বিশ্বকাপের গোলের দায়িত্ব। সব মিলিয়ে সম্ভাব্য নিশ্চিত খেলোয়াড়দের তালিকা। চলুন এখন একটু হিসাব করি। গোলকিপার অ্যালিসন, রাইট ব্যাক ওয়েসলি ভ্যান্ডারসন, সেন্টার ব্যাক মার্কিনহোস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেজ,
মিডফিল্ড ক্যাসেমিরো, গিমারেজ ও নেইমার জুনিয়র। রাইট উইং এস্তেভাল, রাফিনহা। লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেলি। গিমো চূড়ান্ত রূপ পাবে আনচেলত্তির বিশ্বকাপ স্বপ্নের স্কোয়াড। তাহলে আপনার মতে কারা থাকা উচিত ব্রাজিলের 2026 বিশ্বকাপ দলে? নেইমার কি আবারও দলকে ট্রফির কাছে নিয়ে যেতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমনই এক্সক্লুসিভ ফুটবল আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে ক্লিক করুন। আগামী ভিডিওতে দেখা হবে আরও চমকপ্রদ ব্রাজিল আপডেট নিয়ে।